নমস্কার। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সুমিত্র ব্যানার্জি, আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে রয়েছি। আজকের আ দেখবেন জীবনে আমাদের চলার পথে তো নানান জিনিসের প্রয়োজন হয়। আমরা বলি এড যে জিনিসটা, যে আপনি চলতে গেলে আপনার জীবনে নানান জিনিসের প্রয়োজন হয়। আমি ব্যবহারিক জীবনে বলছি। যে সেই যেরম প্রয়োজন হয় সেরকম আমাদের মন তো সবচেয়ে বড় বস্তু। মনের চেয়ে বড় বস্তু পৃথিবীতে কিছু নেই। আপনি মনকে যা বোঝাবেন, যেভাবে চালাবেন মন আপনাকে সেইভাবেই চলতে সাহায্য করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে মনটা আমাদের বশে থাকে না। একমাত্র যারা মহাপুরুষ, যারা যোগী পুরুষ, যারা সিদ্ধ পুরুষ তারা পারেন তাদের মনটাকে সংযত করে যেভাবে চাইছেন মনকে সেইভাবে নিয়ে যেতে। তার ফলে এখনকার দিনে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্রমাগত এত কাজের স্ট্রেস প্রত্যেকটা মানুষের। গত ২ বছর একটা অসম্ভব খারাপ সময় পৃথিবীর ওপর দিয়ে বয়ে গেছে। সারা পৃথিবীর লণ্ডভণ্ড হয়ে গেছে। সারা পৃথিবী আপনি যে ধরনের মানুষ হন, যে ধরনের কাজ করে থাকুন, আপনি বাড়ির হাউসওয়াইফ হন বা আপনি বাইরে কাজ করুন, প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল, ইকোনমিক্যাল, ইমোশনাল প্রত্যেকটা জিনিসের একটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ পয়সাকড়ি চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু। এই জায়গায় দাঁড়িয়ে আরও এখন যেটা হচ্ছে কি জানেন? ক্রমাগত নেগেটিভিটি জন্মাচ্ছে আমাদের মধ্যে। স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে এবং এই সমস্ত কিছু এফেক্ট করছে আমাদের কাজে। আপনাকে তো একটা কর্ম করতে হয়, সে আপনি বাড়ির কাজ করুন কি বাইরের কাজ করুন, আপনি অর্থ রোজগার করুন অথবা আপনি স্টুডেন্ট হন, আপনি যে কাজই করুন আপনার কাজের ওপরে গিয়ে এফেক্ট করতে শুরু করছে। ঠিক এই জায়গায় ভিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট নিয়ে এসেছে এমন কতগুলো এড, এমন কতগুলো জিনিস নিয়ে এসেছে, যে জিনিসগুলো আমরা যদি ব্যবহার করি, আমরা যদি ঠিক মতন ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনে কিন্তু ছোট ছোট অনেক নেগেটিভিটি কিন্তু চলে যাবে আমরা যদি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা জিনিস আপনি যা কেনেন বাজার থেকে, যা কেনেন, যে পাউডার কিনুন, স্নো কিনুন, ক্রিম কিনুন, হ্যাঁ, শ্যাম্পু কিনুন, তার নিয়ম আছে একটা, প্রত্যেকটার একটা একটা করে নিয়ম আছে। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা যদি সেইটাকে ব্যবহার করতে পারি, দেখবেন আপনার অনেকটা জীবন থেকে আপনি ভালো থাকবেন। এখন আলাদা আলাদা জিনিস আছে। এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে অনেক হয়তো আগামী দিনগুলোয় আপনাদের সঙ্গে চলতে চলতে সেগুলো সব পরিচয় করাবার চেষ্টা করে দেবো। এবং এই পুরোটাই যিনি দেখছেন, যিনি এত বছর ধরে জ্যোতিষ জগতে রয়েছেন, আমার তো মনে হয় যে একদম আশৈশব জ্যোতিষ এবং বাস্তুর কাজ করে চলেছেন। 1008 মহান্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজের তিনি দৌহিত্র, তার নাতি, ডাইরেক্ট নাতি। এবং শুধু তাই নয়, তাদের ঘরানাতেই তারা বড় হয়েছেন মানুষকে ভালো করার জন্য, অর্থাৎ জ্যোতিষবিদ্যা। তিনি এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টের এই সমস্ত যে জিনিস আমরা যেগুলো আপনাদের দেখাবো, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অতি সুলভ মূল্যে, সেইগুলোর পরামর্শদাতা উনি। উনি আমাদের ঠিক করে দিয়েছেন যে কোন কোনগুলো ব্যবহার করলে মানুষের কী কী হতে পারে। দেখুন, আমাদের এখানে অসংখ্য জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছনে অনেকটা বড় একটা রয়েছে, এটা একটা অংশ আর কি। তো বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টের আমাদের আজকে ধরুন আমরা প্রথম যদি আলোচনা করি, যেটা আমাদের সকলের জানা, সকলের খুব মানে প্রিয় জিনিস এবং অনেকেই আছেন বাড়িতে রাখেন, সেটা হচ্ছে পারদের শিবলিঙ্গ। এই পারদের শিবলিঙ্গ আপনাদের একটু দেখাই আমি। এখানে অনেক রকমের পারদের শিবলিঙ্গ আছে। এটা খুব ভারী হয় এই জিনিসটা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই পারদের শিবলিঙ্গ একদম শক্তি রয়েছেন, শিবলিঙ্গ রয়েছে, কি অপূর্ব এর শেপ, এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন আলাদা করে সেটা। এই পারদের শিবলিঙ্গ এটা খুব বড় আকারের, একদম ছোট্ট আকারেরও রয়েছে, সেটা আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। সেই জায়গায় এই যে কাজটা করেন দেবাদিদেব মহাদেব। শিবলিঙ্গ আর কিছুই না, দেবাদিদেব মহাদেব আমাদের সমস্ত দেবতার গুরু, অর্থাৎ দেবের ওপরে দেব, দেবাদিদেব মহাদেব। আমরা অনেকেই আছি, অনেক দেবদেবী, অনেক ডেটি যেটাকে আমরা বলি, অনেক মূর্তি আমরা আরাধনা করে থাকি। কিন্তু যে যে ধরনের আরাধনা করুন, পৃথিবী মানে আমাদের যারা মানে হিন্দুরা রয়েছেন, সমস্ত হিন্দু দেবাদিদেব মহাদেবকে কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং আরেকটা তথ্য আপনাদের দিই, সেটা হচ্ছে যে সব দেবদেবীর দেখবেন আকার গড়ন যে জায়গায় আছে সেই জায়গায়, রাজস্থানের মা দুর্গার সঙ্গে আমাদের মা দুর্গার দেখবেন মিলের একটুখানি গোলমাল আছে, ও অন্যরকম দেখতে, আমাদেরটা অন্যরকম দেখতে। একমাত্র শিবলিঙ্গ, আপনি সমুদ্র হিমাচল, আপনি কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি যান, ওই একটি মাত্র তার রূপ।
এইটা আপনারা জানেন দেবাদিদেব মহাদেব কি করতে পারেন। আমরা এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যখন দেবাশিস মুখার্জিকে নিয়ে আসবো, তিনি আরও বিশদে হয়তো আপনাদের বলে দিতে পারবেন। সুতরাং দেবাদিদেব মহাদেব আমাদের সকলের আরাধ্য দেবতা। মানে বলে না যে শিব একটি বেলপাতাতেই তুষ্ট, একটিমাত্র দেবতা যার কোনো চাহিদা নেই, তিনি শুধু দেবার জন্যই রয়েছেন। দেবাদিদেব মহাদেব, এটা পারদের শিবলিঙ্গ, এটা অসাধারণ সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর এবং ভীষণ ভারী হয়, যেহেতু পারদ মার্কারি আছে, সুতরাং এটা খুব ভারী হয় এবং এর আরও গুণাগুণ ফলাফল আমরা জানব। আসুন এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাও আপনাদের অতি পরিচিত একটি জিনিস। এই জিনিসটা হলো ক্রিস্টালের শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্র অনেকে বলেন, এইটাও কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একই রূপে পাওয়া যায়। কি শ্রীযন্ত্রম কি কি করে, কি করতে পারে? এই যন্ত্রমটা আপনারা আমাদের যে পুরনো যে সমস্ত পুঁথি রয়েছে, যে সমস্ত গ্রন্থ রয়েছে, তাতে প্রত্যেকটাতেই শ্রীযন্ত্রমের কথা রয়েছে এবং শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, গুরু শঙ্করাচার্যের যে বই রয়েছে সেখানেও আপনারা শ্রীযন্ত্রমের কথা দেখতে পাবেন। এই শ্রীযন্ত্রম, যন্ত্রম মানে বুঝতেই পাচ্ছেন এটা এক রকমের মেকানিজম। এই যে জিনিসটা রয়েছে আপনারা ক্লোজে হয়তো দেখতে পাচ্ছেন, যে ক্লোজে দেখতে পাচ্ছেন যে এগুলো প্রত্যেকটার মধ্যে, এক একটার মধ্যে কিন্তু এক একটা জিনিস আমাদের ভালো করার জন্য বর্ণিত আছে। প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে বর্ণনা করা রয়েছে তার। এটা যন্ত্রম, এটা বাঁধা হয় এবং এই ক্রিস্টাল আপনারা যেটা, এটা ন্যাচারাল ক্রিস্টাল একদম, এবং এটা আমাদের বাড়িতে রাখলে যেটা হয় সেটা হচ্ছে প্রথম জিনিস নেগেটিভিটি অফ করে দেয়। আপনার আপনার কাজ আটকে যাচ্ছে, ছেলে মেয়েদের বিয়ে আটকে যাচ্ছে, বাচ্চা মনোযোগী নয়, পড়াশোনা করছে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন তখন ঝগড়া লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনাদের খুব ভালো কিন্তু আপনার কর্মের জায়গা থেকে আপনি মান যশ সমস্ত কিছু চলে যাচ্ছে, আপনার বাড়িটা, আপনার কর্মের জায়গায় যদি ডিস্টার্ব হয়, যেটা প্রথম জিনিস সেটা হয় কি জানেন, আপনার বাড়িটা ডিস্টার্ব হতে শুরু করে। সুতরাং এই শ্রীযন্ত্রম লাগলে আস্তে আস্তে কিন্তু আমাদের সেই শ্রী বৃদ্ধি হয়। শ্রীবৃদ্ধি মানে ক্রমাগত আমরা ভালোর দিকে যাই। আমাদের যে উইকনেস, আমরা তো প্রচণ্ড দুর্বল মানুষ, সাধারণ মানুষ ভীষণ দুর্বল হন, এই দুর্বলতা আপনার কাটিয়ে তোলে। আমি শারীরিক দুর্বলতা শুধু বলছি না, মানসিক দুর্বলতার কথা বলছি। এই মানসিক দুর্বলতা ক্রমাগত আপনার কাটিয়ে দেয় এবং এর থেকে একটা পজিটিভ এনার্জির ভাইব্রেশন হয়, সেটাই মূল। এই ভাইব্রেশনটা কিন্তু আস্তে আস্তে ছড়াতে শুরু করে। আপনি কিছুদিন ধরে ব্যবহার করলে, এরও একটা নিয়ম রয়েছে, আমি বলেছি পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, সে নিয়ম মেনে দেবাশিস মুখার্জির কাছ থেকে আপনারা যখন জানবেন, তখন দেখবেন এটা আস্তে 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 আপনার একটা শ্রীবৃদ্ধির দিকে নিয়ে যাবে। এবং এই একই প্রায় জিনিস কিন্তু সেটা আলাদা, তার রূপে আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী গণেশজির মূর্তি, আমাদের সবচেয়ে আরাধ্য দেবতা গণেশ। এখনো পর্যন্ত যে কোনো পুজো করলে প্রথম পুজো কিন্তু শ্রী গণেশজির করতে হয়। এটাও কিন্তু ওই যে ক্রিস্টালের শ্রীযন্ত্রম দেখালাম, শ্রীযন্ত্রমের মতনই এটাও ক্রিস্টালের তৈরি, সব কাজ এক করে। শুধু তার মধ্যে গণেশজি আমাদের যে যে কাজ করেন, যে যে আমাদের আশীর্বাদ করেন, উনি তো সারাক্ষণ আশীর্বাদ করছেন। আমরা শুধু গণেশজিকে এটাই আমরা জানি যে যারা ব্যবসাপত্র করেন অথবা পয়সা কড়ি নিয়ে নাড়াচাড়া করেন তাদের গণেশজিকে দরকার, একদম নয়। আপনি যে পড়াশোনা করছেন, আপনার বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ। গণেশজি আমাদের যেটা করেন প্রত্যেকটা, আমাদের নাম যশ, অর্থ, প্রতিপত্তি, সম্মান, এই সমস্ত কিন্তু গণেশজি নিয়ে আসেন আমাদের জীবনে। এবারে যেহেতু এটা ন্যাচারাল ক্রিস্টাল, ক্রিস্টালের একটা আলাদা গুণ রয়েছে। আপনারা জানেন ক্রিস্টাল আজকের তো নয়, যুগ যুগ ধরে ক্রিস্টাল চলে আসছে, ক্রিস্টালের ব্যবহার চলে আসছে। এই ক্রিস্টালকে আপনারা যদি বাড়িতে প্রতিষ্ঠা করেন এবং শ্রীযন্ত্রম যতটা কাজ করেন, শ্রীযন্ত্রমে আমি বললাম যে ওটা মন্ত্রর দ্বারা বাঁধা হয়, এবং শ্রী গণেশজি যারা ভালোবাসেন, আমাদের যেহেতু বিনায়ক, অ্যাস্ট্রো পয়েন্ট বিনায়ক মানে আপনারা জানেন সিদ্ধি বিনায়ক, সেই গণেশজি, এই গণেশজিকে আমরা যখন আরাধনা করতে পারি, আপনি ক্রিস্টালের এফেক্টটা তো পাচ্ছেন, অর্থাৎ আপনার নেগেটিভিটি, আপনার স্ট্রেস, আপনার মানসিকতা যেরকম চেঞ্জ করে গণেশজি, তার সঙ্গে সঙ্গে যেটা করে শ্রীযন্ত্রম যেটা হয়তো করে, কিন্তু গণেশজির এই ক্রিস্টালের মূর্তিটা আরও ফাস্ট করে, সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নতি,
আপনার আধ্যাত্মিক উন্নতি, আপনার শারীরিক উন্নতি, আপনার ইমোশনাল, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমোশনাল। হ্যাঁ, সেই ইমোশনাল যে উন্নতি, এই প্রত্যেকটা, তার কারণ আপনারা জানেন যে গণেশজি মানেই কিন্তু ক্রমাগত উন্নতি, আর কিচ্ছু নয়। গণেশজি মানে যারাই গণেশের পুজো করেন বলেন, এটা স্বাভাবিকভাবে বিশ্বাস করা হয়, এবং সেটা যখন ক্রিস্টালের দ্বারা তৈরি হয় তখন তার এফেক্ট অনেক বেশি হয়। এটাও কিন্তু আমাদের এই অ্যাস্ট্রো বিনায়ক পয়েন্টে আপনারা পাবেন। যে সমস্ত জিনিস আপনাদের দেখাতে দেখাতে যাব, প্রত্যেকটাই একটা জিনিস জানবেন, আপনাদের মনে প্রথম প্রশ্নটা উঠছে, দাদা এটার দাম কত? যে সুমিত্র এটার দাম কত? আমি জানি আপনাদের, আমি অ্যাসিওর করতে পারি একটা জিনিসে, যে আপনারা আপনাদের ক্রয় যেটা ক্ষমতা রয়েছে তার মধ্যেই জিনিসগুলো পাবেন। আপনাদের একদম অধিক ব্যয় করতে হবে না কোনোভাবেই। এবং আর একটা জিনিস আপনাদের বলে দিই, এরম অনেক বন্ধুরা রয়েছেন যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যারা এইগুলো নিয়ে হয়তো নিজেরা একটা বিজনেস করতে চাইছেন। তার কারণ এগুলো মানুষের উপকারী জিনিস, এগুলো তো পজিটিভ একটা ভাইব্রেশনের জিনিস। এই ব্যবসা করতে চাইছেন তাদেরও বলবো, আমরা এখানে আপনাদের হোলসেল রেটে দিতে পারবো। বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে এটা আপনারা হোলসেল রেটে পেতে পারবেন একদম। এগুলো সবকটাই আপনারা জানেন বাইরে থেকে আসে, আমাদের পশ্চিমবঙ্গে সেরমভাবে তৈরি হয় না, কয়েকটা জিনিস বাদ দিয়ে এগুলো সবই বাইরে থেকে আসে। তো সেই জায়গার যে মূল্য দেওয়া হয় সেই মূল্যতেই আপনারা পাবেন। সুতরাং আপনাদেরও বলবো, যারা বিজনেস করতে চান, যারা উন্নতি করতে চান, যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আমাদের তরুণ বন্ধু বান্ধবী যারা রয়েছেন, যারা এগুলো করতে চান, তাদের সকলকেই বলবো আপনারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। আমরা কোন প্রোডাক্টের কি তার এফেক্ট সেটা যেরকম বুঝিয়ে দেবো। আপনি বাল্ক রেটেও পাবেন, এবং যারা খুচরো কিনতেও, মানে আপনার শুধু বাড়ির জন্য দরকার, আপনার নিজের কোন জিনিসটা, আপনি কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে 8334926072। এই নাম্বারে আপনারা ফোন করে নিন, আপনাদের গাইড করে দেওয়া হবে। আমাদের বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট হচ্ছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। এটা হচ্ছে একদম আপনি শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন, সেখানের থেকে হয়তো 2 মিনিট ঢিলছোড়ার দূরত্বেই এটা। আপনারা ওখানে নেবে 25-4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এখানে আপনারা আমাদের বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাবেন। আপনারা একটু ফোন করে নেবেন, ওখানে নেবে ফোন করে নেবেন। আমাদের আগে ফোনটা করবেন, তার কারণ আমাদের বলে দেওয়া হবে কোন সময় আপনারা আসলে সুবিধা হবে। তার কারণ এটা তো একটা শোরুম, এটা একটা পার্টিকুলার টাইমে খোলা থাকে। সুতরাং আপনাদের সময়ের সঙ্গে মিলিয়ে আপনারা বলে দিলে আমাদের বন্ধুরা আপনাদের গাইড করে দেবে। এবং শোভাবাজারে নেবেও যদি হয়, লাল মন্দিরের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা ঢুকলেই আপনারা দেখতে পাবেন বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট। তো এবারে আমাদের সময় হয়ে গেছে। আমরা যিনি এটার প্রাণ পুরুষ, যিনি আমাদের প্রধান উপদেষ্টা এবং সেই জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বাস্তুবিদ, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দেবাশিস মুখার্জি। তাকে আমরা প্রথমে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। একদম, তোমাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। খুব ভালো লাগে তোমার কথাবার্তা শুনে আমারও। আমি একটু প্রথমেই জানতে চাইবো, এই যে পার্বতীর শিবলিঙ্গ, এটার একটু যদি আপনি আপনার মতন করে আধ্যাত্মিক দিক থেকে একটু বলেন। এবং এইটা আপনাদের ছোটটার কথা বলছিলাম, এটা হচ্ছে ছোটটা, বলুন। সবার আগে, অনুষ্ঠান শুরু করার আগে একটা কথা বলি, যারা অদূর প্রান্তরে বসে মাসিমা, কাকিমা, জেঠিমা অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। আশীর্বাদ করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর প্রত্যেকটা সময় আমি পুজোর গল্প, তারপরে টোটকা টিপস বলি, কিন্তু এবার কয়েকটা সপ্তাহ একটু জ্বালাতন করছি, একটু বিরক্ত সহ্য করতে হবে। কেন কি, যাদের থেকে আমি এতদিন নিয়ে আপনাদের দিয়েছি, তারা আমাকে প্রেশার করেছে যে মানুষ যেন বেশি করে পায় দাদা, তাদের দিকে একটু নজর দাও। সেক্ষেত্রে আমি আগেও করে এসেছি। এই ভারতের শিবলিঙ্গ সব থেকে স্বনামধন্য উত্তরাখণ্ডে আপনি যেখানে যাবেন, কঙ্খালে যাবেন, সোমনাথ যাবেন, সোমেশ্বর যাবেন, যোশীমঠ যাবেন, হরিদ্বার যাবেন, বদ্রীনাথ যাবেন, কেদারনাথ যাবেন, আপনি যেখানে যান, আউলিতে যাবেন, আপনি সব জায়গায় দেখবেন 50 কেজি, 60 কেজি, 100 কেজি ওজনের পারদের শিবলিঙ্গের উপরে প্রত্যেক নাগা মহা সন্ন্যাসীরা এবং প্রত্যেক মানুষ জল অর্পণ করছে, তার মধ্যে জল অভিষেক করছে। তার কারণ, একটি পারদের শিবলিঙ্গ বাড়িতে বসালে তার উপকারিতা কি আছে? বাস্তু দোষ নিবারণ হয়, মানসিক অশান্তি নষ্ট হয়, একে অপরের সাথে মুখ দেখা থেকে যেটা বন্ধ হয়ে যাওয়া সেটা ঠিকঠাক হয়ে যায়, বাড়িতে ছাত্র ছাত্রী বাচ্চাদের পড়াশোনা সেক্ষেত্রে সেই জায়গাটাও সঠিক হয়। এমনকি
স্বামী স্ত্রী কলহ সেটাও ঠিক হয়। আবার মামলা মোকদ্দমা যদি চলতে থাকে, সে মামলা মোকদ্দমা থেকে ধীরে 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 বাবার আশীর্বাদে নিষ্কৃতি অবশ্যম্ভাবী পাওয়া যায়। এই পারদের শিবলিঙ্গে কয়েকটা মাত্র গুণ বললাম, 108টা গুণ আছে। এত গুণগুলো বলা তো সম্ভব না। শুধু একটা পারদের শিবলিঙ্গ বাড়িতে যারা বসাবেন, আমি আপনাদেরকে দেবাশিস মুখার্জি কথা দিচ্ছি যে আপনারা সঙ্গে সঙ্গে ফল না পেলে 1 মাস পরে আপনারা ফল পাবেনই পাবেন। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে সুমিত্র, একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটা বলি শোনা, যেটা সবার জন্য একটা খুব উপকারিতা, খুব দামি। সেটা হচ্ছে, আমি বহুদিন ধরে এই পারদের শিবলিঙ্গ যত দেখছেন, যত মায়ের মূর্তি, দেবদেবীর মূর্তি আমি যেখান থেকে সংগ্রহ করি, তাদের সাথে অনেক অশান্তি করেছি, অনেক লড়াই করেছি। যে মানুষ হাহাকার করে, তোমরা তো ওখান থেকে বিক্রি করছো, ঠিক আছে, কেন এখানে আমি নিয়ে এসে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 10 টাকা লাভ করার চেষ্টা করিনি। আমার পুজোতে যে দক্ষিণা পেয়েছি বা যে আমি ফিজটা পাই, ওটাতে আমার চলে যায়। কিন্তু অনেক মানুষ নিতে পারে না। অনেক ক্ষেত্রে বাজারে দেখুন, সবাই কিন্তু চন্দ্রমুখী আলু কিনতে পারে না, অনেকে জ্যোতি আলু কেনে, অভাবে তাড়নায়। তো আমাকে কিন্তু সেই জায়গায় আপনাদেরকে একটা সম জায়গায় নিয়ে আসতে হবে, যার জন্য এই তর্ক বিতর্কর পরে তাদের সাথে একদম চুক্তিবদ্ধ হয়েছি আমি, যে আমাকে এমন কমে দিতে হবে যাতে মানুষকে আমি কমে দিতে পারি। এই পারদের শিবলিঙ্গটা এতদিন সবাই কিনছিল কত করে বলো তো? 30 টাকা গ্রামে। আচ্ছা, এটাকে লড়াই করে নামিয়ে নিয়ে এসেছি 25 টাকা গ্রামে, যাতে 5 টাকা গ্রামে মানুষ কম পায়। কম। তার মানে 30,000 টাকা গ্রাম ছিল, এখন হলো 25,000 টাকা গ্রাম। হ্যাঁ, তাহলে কমলো মানুষের জন্য। একদম। আচ্ছা, তার থেকে আর একটা সুযোগ কি, তাদের সঙ্গে আর একটা জিনিস আমি ব্যবস্থা করেছি। সামনে শ্রাবণ মাস, এটা কিন্তু 1 মাসের জন্যই পারবো। 1 মাস নয় তো, আমাকে বোধহয় নবরাত্রি অবধি অফারটা দিয়েছে। শ্রাবণ মাস থেকে নবরাত্রি অবধি যারা যারা পারদের শিবলিঙ্গ গ্রহণ করবে বা অর্ডার করছেন, যে যারা অদূর প্রান্তরে বসে আছেন, তারা দেখছেন 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। আপনারা কিনতে আগ্রহী, বাবাকে বাড়িতে বসিয়ে পুজো দিতে আগ্রহী, আপনারা চাইছেন হ্রিং হং ইংশ ভূর্ভুবৎসত্রমুখং যজা মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুখে মামিতাৎ ভূর্ভুবৎসরম জুম সর্বং জয় মহাকাল নাম করে যা বাবাকে একটু বেলপাতা চাপাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছে 3টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। সেই অ্যাকাউন্টে আপনারা টাকাটা জমা করবেন, ফোন করবেন কত টাকা দাম। শুধু শ্রাবণ মাস থেকে নবরাত্রির অষ্টমী অবধি কোরিয়ার সার্ভিসটাও ফ্রি করে দিয়েছে। বাহ বাহ, মানুষের সেবায় না আর না, 300 টাকা করে দিত লোকে, সেটা এখন এই মুহূর্তে এই কতদিনের জন্য, এটা আমাকে এই কতদিন সুযোগ দিয়েছে, আমি আপনাদেরকে এই সুযোগটা দিলাম। তার মানে আপনারা দুটো সুযোগ একসাথে পেলেন। এক হচ্ছে দামটা একটু কমে পেলো, প্লাস এক্সট্রা 300 টাকা দিতে হতো, সেটাও কিন্তু ছাড় হয়ে গেল। এটা কিন্তু আপনারা পাচ্ছেন অষ্টমী অবধি, পুরো শ্রাবণ মাসটা, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস কমপ্লিটলি আপনারা সুযোগটা পাচ্ছেন। আর বলো কি বলতে পারো? এরপরে আমরা কথা বলছিলাম আমাদের শ্রী যন্ত্রম নিয়ে। তো একটুখানি জানবো যে দেবাশিস দা, আপনারা তো এই আধ্যাত্মিক বংশের আপনি সন্তান, মহারাজ বংশের সন্তান, তো একটুখানি জানবে। এগুলো ধরলে আমার হাত পা কাঁপে, কেন সত্যি কথা বলতে আমি, আমার রক্তে রক্তে বর্ণে বর্ণে ঘুরে বেড়াচ্ছে তন্ত্রের বীজ। অ্যাকচুয়াল আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাই, আপনাদেরকে শ্রীযন্ত্রম অনেকে অনেকভাবে বোঝায়, কিন্তু আমি আপনাকে ক্লিয়ার কথা বলবো যে ভালো করে লক্ষ্য করুন তো এই জিনিসটাকে একটুখানি, এই শিখরটা লক্ষ্য করুন তো, একটু ঊর্ধ্বগামী নিম্নগামী একটু লক্ষ্য করুন তো। বলুন তো কোন মন্দিরে চূড়ার ন্যায় লাগছে এটা? বলতে পারবেন একটু আন্দাজ করে? আমি আপনাদের বলে দিচ্ছি। ঠিক আপনারা এটাকে দেখুন, এটা কামাখ্যা মন্দিরের চূড়াটা দেখুন তো, এক লাগছে নাকি? তাহলে বৃহৎ রসিকমোহন চট্টোপাধ্যায় বাংলাদেশে যিনি থাকতেন, যিনি বৃহৎ তন্ত্রসার লিখেছিলেন, সেই তন্ত্রসারের মধ্যে শ্রীযন্ত্রমের কথা কি উল্লেখ করা আছে? শ্রীবিদ্যা যন্ত্রম। শ্রীবিদ্যা যন্ত্রম মানে ত্রিভুজে ঊর্ধ্বমুখী নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নিম্নমুখী, এরম 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 করতে 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 চূড়ায় শেষ হয়েছে শ্রীযন্ত্রম বা শ্রীবিদ্যা। শ্রীবিদ্যা মানে কি? যারা মায়ের মন্দিরে গেছেন, কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে গেছেন, তারা দেখেছেন মাকে দর্শন করার পরেই কিন্তু বিশালাক্ষী বসে আছেন পাশে। বিশালাক্ষীর সামনে যে ফুলের স্তবকটা পড়ে আছে, স্তবকটা কিন্তু শ্রীযন্ত্রম, ঠিক এই আকারে। তার মানে শ্রীযন্ত্রম পুজো মানে আপনার ঘরে কে বিরাজ করছে? স্বয়ং লক্ষ্মী, 100% একদম স্বয়ং বিশালক্ষী, অষ্টলক্ষ্মী, মহালক্ষ্মী আপনার ঘরে বিরাজ করছেন। শ্রীযন্ত্রম বাড়িতে যদি একটু পবিত্রভাবে পুজো করতে পারেন না, করেই দেখুন না, শ্রীযন্ত্রম যদি পুজো করতে পারেন, দারিদ্র আসতে পারে না, দারিদ্র আসতে পারে না। তারপরে আপনারা বলছেন দেবাশিস দা এটা ছাড়াও যে আপনি পুজো আচ্ছা করেন, সেটার জন্য আমি আছি।
যেদিন যেদিন আমি বসি আপনারা চেম্বারে আসবেন, আমার সাথে দেখা করবেন, সেই সলিউশন আমি দেবো আপনাদেরকে, অ্যাস্ট্রোলজি সলিউশন, যে কোনটা করলে ভালো হবে, কোন পুজোটা আপনার জন্য উপযোগী, যেটা আজীবন করে এসছি আমি। আজকে আপনাকে জাস্ট দ্রব্যের মাধ্যমে যতটুকু সুলভে করা যায় চেষ্টা করছি। এই শ্রীযন্ত্রমটা বিক্রি হতো 50 টাকা গ্রামে। এটাকে তুমুল অশান্তি, এই যা বলা আর কি সব করেছি, মানে দ্যাট ইজ এ ফ্র্যাঞ্চাইজি মতন আর কি, টাইপ অফ ফ্র্যাঞ্চাইজি। এটাকে নিয়ে এসছে 30 টাকা গ্রামে, 50 টাকা থেকে ওরে বাবা, প্রাহাফ হয়ে গেছে। 30 টাকা গ্রামে। কেন, বহু মানুষ আসছে আমার কাছে হোলসেল রেটে নেবার জন্য, তো তারাও যাতে নিয়ে বিক্রি করতে পারে। আবার যারা হোলসেলে ধরুন শ্রীযন্ত্রম বা পারদের শিবলিঙ্গ একেবারে 5 কিলো কি 10 কিলো নেবে, আবার তাদের জন্য দামটা একটু কমতে হবে, কারণ আমি তার এখানে কথা বলেছি, কেন তারাও তো অনেকটা দিচ্ছে, এনারাও তো অনেকটা নিয়ে বিক্রি করছে, তাদের জন্য দামটা কমবে, এটারও দামটা কমবে। সুতরাং শ্রীযন্ত্রম কী কী কাজ করে? বাড়িতে আর্থিক বৃদ্ধি করবে, মানসিক শান্তি আনবে, ঘরের মধ্যে হাসি খুশি সচ্ছলতা চলবে। শ্রীযন্ত্রম যখন পুজো করবেন তখন ঘন্টা একটু বাজাবেন, অসুস্থ মানুষের কানে যেন যায়, অবশ্যম্ভাবী সে মানুষ সুস্থ হবে। শ্রীযন্ত্রম যখন ব্যবহার করবেন, তখন যখন শ্রীযন্ত্রম ধুয়ে যখন জলটা মাথায় ছেটাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কোনো বাজে তান্ত্রিক ফ্রান্ত্রিক মানুষ যদি আপনাদেরকে কোনো কিছু খারাপ করে বা কিছু পেটে খাইয়েও দেয়, সেটাও নষ্ট হয়ে যাবে কিন্তু শ্রীযন্ত্রম জলে। শ্রীযন্ত্রম যদি ঠিক করে বাড়িতে রাখতে পারেন, হ্যাঁ একটা কাজ করবেন, 1 মাস পর একটুখানি মানে পরিষ্কার জামা কাপড় পরে এটাকে বার করে একটু ভালো জায়গায় প্লেটে রেখে 10 মিনিট রোদে দেবেন। কেন, স্ফটিক শ্রীযন্ত্রম এর রৌদ্র থেকে পুরোপুরি পজিটিভ এনার্জি কিন্তু টেনে নেয়, ক্যাচ করে নিয়ে আপনার বাড়িতে যখন আবার প্রতিষ্ঠা করে আবার বসাবেন যখন, একটা থালায় মেটে সিঁদুর, একটা বাটিতে কর্পূর, একটা বাটিতে কালো তিল নিয়ে যখন বাবাকে আরতি করবেন, এই শ্রীযন্ত্রমকে আরতি করবেন, তখন কিন্তু মেটে সিঁদুরটা শ্রীযন্ত্রমের তলা এখানটা, ঠিক এই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটায় লাগাবেন। কখনো এই আঙুল দিয়ে, কখনো মধ্যমা দিয়ে, কখনো কনিষ্ঠা দিয়ে, কখনো বৃদ্ধাঙ্গুল দিয়ে লাগাবেন না। তার কারণ হচ্ছে, সেটাও ব্যক্ত করে দিচ্ছি আমি, যখনই আপনাকে কেউ ফোঁটা পড়াচ্ছে, যখন এখান তর্জনী দিয়ে পড়াচ্ছে, তার মানে যদি আপনার ভাগ্যে বৃহস্পতি গ্রহ ভালো থাকে, সেটা কিন্তু সরে যেতে পারে। কোনো মন্দির থেকে কোনো পুরোহিত যদি মধ্যমা দিয়ে পড়ায়, কেন পুরোহিত, অনেক মন্দিরের পুরোহিতকে আমার জানা আছে, কেন ছোটবেলা দিয়ে পুজোটা করি, ঘাস খেয়ে পুজো শিখিনি, পুজো খেয়ে পুজো শিখেছি। এর নাম দেবাশিস মুখার্জি। মধ্যমা দিয়ে কোনোদিন টিপ পড়বেন না, তার যদি গ্রহের বড় ঠাকুরের দোষ থাকে, আপনার কপালে বড় ঠাকুরের দোষ চলে আসতে পারে। কনিষ্ঠা দিয়ে পড়বেন না, কেন তার যদি বুদ্ধি খারাপ থাকে, আপনারও কিন্তু বুদ্ধি খারাপের সংখ্যা আসতে পারে। অনামিকা দিয়ে সবসময় পড়বেন, কারণ রবির আঙুল সবসময় তীব্র তেজে থাকবে, তার রবি ভালো থাক খারাপ থাক, তার আঙুলটা কিন্তু অনামিকা আঙুলে টিপটা পড়বেন, অনামিকা দিয়ে শ্রীযন্ত্রমে পড়াবেন। রবির তীব্র তেজে আপনার তেজ আপনাকে ফুটে উঠবে, আপনিও সুন্দর, স্বাবলম্বী, সুস্থ, সবল, একদম হাসতে খেলতে সংসার নিয়ে সারা জীবনটা আপনার হাসতে খেলে বাঁচবেন একটা শ্রীযন্ত্র বাড়িতে রাখলে। এই শ্রীযন্ত্রমের সঙ্গেই বলা হয় যে গণেশজির যে ক্রিস্টালের শ্রীযন্ত্রম রয়েছে, এর সঙ্গে পার্থক্য কি, মিলনটা কি, সংমিশ্রণ বা এর মিলনটা কি, যুগল মিলন একই। শ্রীযন্ত্রম আমরা যখনই পুজো করতে যাই, সে লক্ষ্মীর পুজো করি বা মা সরস্বতীর পুজো করি বা দেবাদিদেব মহাদেবের পুজো করি, হরহরি পুত্র গৌরীপুত্র নারায়ণ শ্রী বিঘ্ননাশায় গণেশায় নমঃ। এবার গণেশজির একটা ইচ্ছা, মানে গণেশজি যখন চায়না বর্ডারের ওখানে সরস্বতী নদীর সামনে বসে সাধনা করেছিলেন, তখন এই রূপটা কিন্তু নিয়েছিলেন। সাধনার সময় যখন উনি সাধনা করতে বসেছেন, তখন সরস্বতী নদী অত্যন্ত জলের আওয়াজ প্রচণ্ড তুলেছিল, সাধনায় কিন্তু প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছিল ওনার। উনি 3 বার বারণ করেছেন সরস্বতী নদীকে যে তুমি শান্ত হয়ে তুমি প্রবাহিত হও। 4 বার যখন হয়নি, তখন উনি শুয়ে পড়ে ঠিক এই অবস্থাতে এই রূপ ধারণ করে অভিশাপ দিয়েছিলেন, তুমি এখন থেকে মাটির তলাতেই প্রবাহিত হও, এখন থেকে মাটির তলা থেকে প্রবাহিত হও, আওয়াজ আমার কানে যেন না আসে। সেই কিন্তু চায়না বর্ডার থেকে সরস্বতী নদী জলের আওয়াজ পাওয়া, অন্তঃশরীর, সে কিন্তু একদম পাতাল থেকে সে আলেকনন্দাতে উঠলো, আর তখন উনি একদম ক্রিস্টাল মূর্তি ধারণ করেছেন শ্রীযন্ত্রম। এই শ্রীযন্ত্রম বাড়িতে রাখলে, এক তো কথা হচ্ছে আপনার 5 তলা বাড়ি থাক আর 10 তলা বাড়ি থাকে, একাই যথেষ্ট, একাই আপনার বাড়ি রিকভার করে নেবে। যত রকম বাস্তুর দোষ আছে, যত রকম আপনার বাড়িতে ক্ষতি করা আছে, যত লোকের বদনজর আছে, যত লোক খারাপ করে থাক, আমি আপনাদের একদম নিশ্চিত চোখটা বন্ধ করে গ্যারেন্টি দিচ্ছি যে আমার এটা পুজো করার, নিজে হাতে পুজো করা। শুধু এটা না, পারদের শিবলিঙ্গগুলো আমার হাতে অভিষেক করা থাকে, আমি অভিষেক ছাড়া কাউকে দিই না। কেন, কে ব্রাহ্মণ নিয়ে করাবেন, কি করবে, ওং কাগজে নেবো, ভূতায় নেবো, প্রেতায় নেবো, এসব দরকার নেই। একদম রীতিমতন অভিষেক করা,
করে জল অভিষেক করে দুধ অভিষেক করিয়ে আমি একদম দিই। প্লাস শ্রীযন্ত্রগুলো আমার হাতে পুজো করা থাকে। তারপরেও তো আপনাদের মন যদি না মানে ঘরে নিয়ে বসাবেন, আমার কোনো আপত্তি নেই। নিজেরা বসাবেন, নিজের লড়াই নিজে করুন, নিজের কাজ নিজে করুন, কাউকে ডেকে বসাতে হবে না, কারণ দেবাশিস মুখার্জি যা করা করা আছে। এই হলো শ্রী গণেশ। আর এটা কিন্তু পাওয়া যায় না, দুর্লভ। এটা কিন্তু কোথাও পাবে আমিও না, দেখিনি, এটা তুমি পাবে না কোথাও, মানে আনকমন কালেকশন। যে ক্রিস্টালের গণেশজি, শ্রী গণেশ আমি কিন্তু কোনোদিন দেখিনি। এত বছর ধরে কাজ করছি কিন্তু আমি দেখিনি। সুতরাং এটা আমার মনে হয়, আমার জানেন এটা দেখেও মনে হচ্ছে যে এটা হয়তো আমাদের ভালোই করবে, জানেন তো, নিয়ে গেলে হয়তো ভালোই হবে আগামী দিনগুলো। সবাই তো তাই চাই। আলটিমেটলি এটা ছোট্ট জীবন, পুঁচকে জীবন, তার মধ্যে যতটা হেসে খেলে ভালো থাকা যায়, এবং ভালো থাকার জন্যই এত আয়োজন আমাদের। এত আয়োজন আমরা জীবনে করি, ভালো খাই, ভালো সিনেমা দেখি, ভালো ঘুরতে চাই, ভালো থাকবো বলে। সুতরাং ভালো থাকাটা হয়ে ওঠে না, ওটা তো আমাদের হাতে নেই। যা এখানে লেখা রয়েছে তার মধ্যেই হয়, কিন্তু সেই লেখাটাকেও সাপোর্ট দেওয়া যায় এই সিস্টেমগুলো দিয়ে। আপনাদের সকলকেই বলবো যে আপনারা দেখুন, আমাদের স্টলে নাম্বার যাচ্ছে 8334926072। এই নাম্বারে একটা কল করে নিন, এবং আমাদের উত্তর কলকাতার শোভাবাজার সুতানুটু যে মেট্রো স্টেশন, তার থেকে একদম পাশেই হচ্ছে 25/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট। সুতরাং এখানে আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমাদের বন্ধুরা বলে দেবে। এক সেকেন্ডের জন্য একটু কাটবো, এক সেকেন্ডের জন্য। প্রথম কথা, আমি আমার যত ভক্তবৃন্দ দর্শক আছে তাদেরকে বলি, যারা আমাকে ভালোবাসেন, যারা অনুষ্ঠান দেখেন, আপনারা যখন অনুষ্ঠান দেখছেন রাত্রি 10টা থেকে 10:30, রাত্রে আপনারা ফোনে পাবেন না, রাত্রে ফোন সুইচ অফ থাকে। আপনারা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোনটা করবো প্লিজ, দয়া করে, এটা রিকোয়েস্ট আমার। আর চেম্বার আমার কলকাতাতেও আছে, দিল্লিতে আছে, বোম্বেতে আছে, ব্যাঙ্গালোরে আছে, গুয়াহাটিতে আছে, আগরতলায় আছে, এতগুলো চেম্বার আছে। আপনারা খালি যখন দেখবেন যা বাংলাদেশেও রয়েছে, সামনে আমি মেছেদাতে আসবো, বহু মানুষ ফোন করছেন আসবো, আপনারা শুধু টেলিভিশনে যখন দেখবেন মেছেদা এত তারিখ, তার 7 দিন আগে ফোন করবেন। দিল্লি এত তারিখ, তার 7 দিন আগে বুকিং নেওয়া হবে। আর আমার চেম্বারে এখানে কলকাতা দেখাতে হলে 7 দিন আগে ছাড়া সুমিত্রা নট পসিবল, এত ভিড় হয় না, একটু শান্ত মাথায় দেখতে হয়। আগের দিনই একটা ঘটনা ঘটেছিল, আজকে তার অনুষ্ঠানটা দেখছেন, আমি বুঝতে পারছি দেখছেন, ওনারা 3:30 আসছে, আমি ওনাকে ব্যাক করেছি, কেন যেন পাজলড হয়ে যায়, একটা অঙ্ক তো, দিস ইজ এ ম্যাথামেটিক্স। এতক্ষণ ধরে টাইম দেওয়ার পর যখন আমি 1টা থেকে 1:30টার মধ্যে সবাইকে আসতে বলি, তারপরে কিন্তু আমি লোককে মিলে বারণ করতে, আমার দরকার নেই, আমাকে দেখতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। ওনাদের স্বামী স্ত্রীকে ব্যাক করেছিলেন বলে ওনারা ভেবেছিলেন বিরাট অহংকারী আমি। উনি আমার কথা শোনান, দিদি ভাই আপনি আমার যেখান থেকে আমাকে গালাগালি দিতে দিতে যান, বকতে বকতে যান, মনে মনে অভিশাপ দিন, আমি কিন্তু আজকে আপনাকে দেখবো না, কেন আপনার ফিজটা নিয়ে আমি নষ্ট করবো না। যদি পছন্দ হয় নেক্সট দিন আসবেন। নেক্সট দিন এসে উনি হেসে খেলে আমাকে একটা চা খাইয়ে গেছে। এটাই তো পাওনা, জীবনের এগুলোই পাওনা। আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন এই চ্যানেলে এই সময় হবে। আপনাদের সকলকে বলবো আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আগামী দিনের পরপর এপিসোডগুলো আমরা দেখাতে থাকবো। সকলেই দেখতে থাকুন, ভালো থাকুন। দেবাশিসদার একদম যেটা আমাদের যে আমাদের একটুখানি জীবনে এগিয়ে চলার একটা টিপস না দিলে আমরা কিন্তু ছাড়ি না, সুতরাং সেটা দিয়ে এই টোটকাটার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকেন যে কিভাবে চলবো। একটা কথা বলি, সামনে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে একটা করে ধুতরা ফুল নিন, আর ধুতরা ফুলের গোড়ায় একটু সিঁদুর লাগান, সিঁদুর লাগিয়ে শুধু একবার উচ্চারণ করুন ক্রিং ওং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ, আর একবার উচ্চারণ করুন ওং নমো ভগবতে রুদ্রায়। এইটা উচ্চারণ করে যে কোনো ফুল গাছের তলাতে, যে কোনো ফুল গাছের তলায় রেখে যদি একবার প্রণাম করে 3বার প্রদক্ষিণ করতে পারেন, তাহলে এই মাসটার জন্য আপনি একদম পুরো নিষ্কৃতি, আপনার কোনো বিপদ, কোনো বাধা আসতে পারে না। যদি আসে, দেবাশিস মুখার্জি থাকে। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে, নমস্কার।